দাদা, একেবারে দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশের যে চিঠি, সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। কি বলবেন? একেবারে আসামের মুখ্যমন্ত্রী একবার বলে দিচ্ছেন যে বাংলায় কথা বললে তারা বিদেশি, এরপর দিল্লি পুলিশ বলে দিচ্ছেন বাংলাদেশি ভাষা। আসলে বাংলার ইতিহাস শাসকের বিরুদ্ধতার ইতিহাস। দেশের এই অঞ্চল বাংলা তুমি যদি দেখো, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি বহু বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টার। শুধু রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি নয়, প্রতিষ্ঠান বিরোধিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বাংলায় তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এক ধরনের নবজাগরণের কথা আমরা জানি। এই বাংলার একটা মিশ্র জনজীবন, মিশ্র সংস্কৃতি, হিন্দু মুসলমান মিলেমিশে বহু বছর ধরে থাকে, তার একটা ইতিহাস আছে। এই বাংলা থেকে বামপন্থার উন্মেষ, বিকাশ গোটা দেশ জুড়ে। সুতরাং বাংলাকে কবজা করা খুব সহজ নয়। এই যে বাংলাকে কবজা করা খুব সহজ হচ্ছে না, এই রাগ থেকে তাহলে এটা তো হোমেও লাগছে না, যজ্ঞেও লাগছে না এই জায়গাটা, তাহলে কি করা যায়? তাহলে এই জায়গাটাকে ব্যবহার করা যাক দেশের বাকি জায়গায় ভোট পেতে, উন্মাদনা তৈরি করতে, এবং এই জায়গাটার মানুষকে সবক শেখাতে হবে যে তোমরা আমার পায়ের তলায় আসছো না, দেখো আমি তোমাদের সব অধিকার কেড়ে নেব। সমস্ত বাঙালিকে বাংলাদেশি বলা, সমস্ত বাংলা ভাষীকে বাংলাদেশি বলা। আচ্ছা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলে স্বাভাবিক বুদ্ধিতে কি বলে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাচ্ছেন, তোমরাই বলেছো এতদিন ধরে। দেখাও যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের একটা পপুলেশন একটু 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 করে কমেছে। তাহলে সেই মানুষগুলো গেছে কোথায়? চীনে গেছে? না, চীন বলছে না যে আমাদের দেশে বাংলাদেশের হিন্দুরা এসেছে। মায়ানমারে গেছে? মায়ানমার বলছে না আমার দেশে বাংলাদেশের হিন্দুরা এসেছে। অন্য কোথাও গেছে? সাউথ ইস্ট এশিয়ার কোথাও? না। বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট বর্ডার। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই তত্ত্ব যদি মানতে হয় তাহলে তার পরের কথাটা এটাও মানতে হবে যে তাহলে হিন্দুরা ভারতে আসছে। বোঝাতে পারছি কথাটা? মুসলমান ভারতে আসছে, মুসলমান অনুপ্রবেশ। রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে? মায়ানমারের একটি জনগোষ্ঠী, 15 লাখ মানুষ আছে রাষ্ট্রসংঘের হিসেব। আর এখানে বিজেপির নেতারা বলে দিচ্ছে 1 কোটি 25 লাখ, 2 কোটি, 2.5 কোটি। আচ্ছা, 2 কোটি লোক যদি বাড়তি ঢুকে পড়ে একটা 9.5 কোটি লোকের রাজ্যে, আমাদের রাজ্যের খাদ্য উৎপাদন তো বাড়াতে হবে এই 2 কোটি লোককে ধারণ করার জন্য, না হলে তো মড়ক লাগবে, দুর্ভিক্ষ লাগবে। তাহলে আমাদের রাজ্যে খাদ্য উৎপাদন বেড়েছে গত 5 বছর, 7 বছর, 8 বছরে। চাল, ধান কত মেট্রিক টন খোঁজ নিয়ে দেখো তো। সেই 150, 55, 160 লাখ, 165 লাখ এর আশেপাশে ঘোরাফেরা করছে। তাহলে এই 2 কোটি লোকের গল্পটা কেন? বাংলায় বাইরে থেকে লোকেরা ঢুকেছে, তারা সব মুসলমান সম্প্রদায়ের, তারা সব জঙ্গি হয়ে বাকি দেশে ছড়িয়ে যাচ্ছে, তারা সব গুন্ডামি করছে। আমি বলছি অনুপ্রবেশ বাস্তবতা হতেই পারে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেছেন। কেরালায় সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন কথা হচ্ছে যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের প্রশ্নটাকে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন হিসেবে দেখা উচিত। এটাকে যদি রাজনৈতিকভাবে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে, এক অংশের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করা হয় এবং বাড়িয়ে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে সংখ্যা বলা হয়, তার মানে বুঝতে হবে এতে রাজনীতি আছে। বাঙালিদেরকে স্কেপগোট করে বিজেপি বাকি দেশে ভোট বাড়াতে চাইছে এবং বাংলার ক্ষতি করতে চাইছে। এই যে এই বর্ডার এলাকা তুমি কথা বলছো, সেই জায়গাতে দেখতে গেলে কাকদ্বীপের একাধিক এলাকা রয়েছে, একেবারে একটা কলোনি রয়েছে, যেখানে এই যে স্টিমার ঘাট নতুন কলোনির যে খবর আমরা দেখেছিলাম, সেখানে মানুষের কাছে ভোটার কার্ড নেই, তারা বাংলাদেশ থেকে আসা, কিন্তু সেই সময় চলে আসে। তাহলে বিজেপি কি এদেরকেও, তারা তো হিন্দু ধর্মে, তাহলে এদেরকেও কি তারা বিজেপি অনুপ্রবেশ? আমি এটাই বলছি যে এই বিজেপি বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব বলে প্রচুর রাজনীতি করেছে, সিএএ, এনআরসি ইত্যাদি। তার মানে বাংলাদেশ থেকে যে মানুষ আসছেন তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এটা বিজেপি রেকগনাইজ করে। তাহলে
অনুপ্রবেশ হচ্ছে, সব বাংলাদেশি মুসলমানরা ঢুকে পড়ছে, এই কথাটা বলার মানে কি? হতে পারে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক বড় ইকোনমি, এরকম এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেশন, আরেকটু ভালো থাকার আশায়, আরেকটু ভালো রোজগারের আশায়, তাতে কিছু ইলিগাল মাইগ্রেশন, এই অত্যন্ত পোরাস বর্ডার, আমাদের অত্যন্ত বর্ডারে ছিদ্র আছে, বিএসএফ তাদের বিরুদ্ধে র্যাকেট চালানোর অভিযোগ থেকে শুরু করে সমস্ত রকম কুকর্মের অভিযোগ আছে, তার দায় দিল্লির বিজেপি সরকারের। সুতরাং কিছু মানুষ ঢুকে পড়েছে, আমি কথা বলতে পারি না যে কেউ ঢোকেনি, কিন্তু এটাকে আমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের আওতায় ফেলবো, নাকি এটাকে আমি ধর্মীয় অনুপ্রবেশ হিসেবে ডিল করে হিংসা ছড়াবো গোটা দেশ জুড়ে? যদি ধর্মীয় অনুপ্রবেশ হিসেবে ডিল করতে হয়, তাহলে প্রশ্নটা তখন আমাদের এই প্রশ্নটা করতে হয় যে খালি তো মুসলমানরা ঢোকেনি, তোমরাই তো বলছো হিন্দুরাও ঢুকেছে, তাহলে কি হবে? তাহলে সেই যারা হিন্দু মানুষ ঢুকছেন, এবং আমি তোমাকে বলছি যে এটা অনুপ্রবেশ ভারত বাংলাদেশের স্পেসিফিক সমস্যা তাও নয়, অনুপ্রবেশের সমস্যাটা গোটা পৃথিবী জুড়ে। এই যে ইস্ট ইউরোপ থেকে ওয়েস্টার্ন ইউরোপে মাইগ্রেশন, আফ্রিকার উপরের দিকের দেশগুলো থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে, আয়ারল্যান্ড কুর্দির কথা মনে আছে? সমুদ্রের ছোট্ট বাচ্চা সমুদ্রে তটে দেহ ভেসে এসেছিল, মারা পড়ে আছে। এই যে ব্রেক্সিট নিয়ে হইচই হয়েছিল, যে আমাদের দেশে এই চত্বরে যারা ঢুকেছে বাইরে থেকে কাজ করতে এসছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। ডোনাল্ড ট্রাম্প আজকে কি করছে? হাতে হাতকড়া পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে না? সেই ভারতীয়দের মধ্যে কারা আছে? মূলত নরেন্দ্র মোদী, অমিত শাহর রাজ্য গুজরাটের লোকেরা আছে, তাদের মধ্যে একটা বড় অংশ হিন্দু আছে। সুতরাং অনুপ্রবেশ, মাইগ্রেশন, ইমিগ্রেশন, ইভেন ইল্লিগাল ইমিগ্রেশন, এই যে শাহরুখ খানের সিনেমা হলো ডাঙ্কি, এই একটা গোটা বিশ্বজনীন সমস্যা। এটাকে মানবতার সাথে দেখা উচিত, এবং সেই মতো পৃথিবী জুড়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, রাষ্ট্রসংঘে অনেক আলাপ আলোচনা হয়েছে, এর কি করে সমাধান করা যায় তাই নিয়ে অনেক চর্চা হচ্ছে। মায়ানমারে ওখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর আক্রমণ, তারা ভেসে গেছে। একটা জনজাতি সমুদ্রে ভেসে থাকবে, সমুদ্রে ভাসতে ভাসতে মরে যাবে, এটা সভ্যতার পক্ষে ভালো হবে? তারা বাংলাদেশের তটে এসে উঠেছে, আবার কিছু লোক ভেসে অন্য এখানে ওখানে সেখানে ঢুকেছে। কিন্তু দিস ইজ আ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, মানবতার সংকট, সেটাকে ধর্মের সাথে যুক্ত করে অনুপ্রবেশ হিসেবে দেখিয়ে, তাহলে ভোটার কার্ড থেকে নাম বাদ দাও, ভোটার তালিকা থেকে, এই করতে গিয়ে আখেরে কি হচ্ছে? এনআরসি করে আখেরে কি হলো? আসামে 19 লক্ষ মানুষ বাদ গেল, তার মধ্যে 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু। এখানে কি হচ্ছে? একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো টিভিতে, খবরের কাগজে। এখানকার মানুষ, তাদের নাম বাদ পড়ে যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ। নাথুরাম গডসের দল, তাদের ভয়ে নাথুরাম বিশ্বাস নামে অশোকনগরের এক ঠিকাদার হরিয়ানা থেকে প্রাণ ভয় পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, দেখেছো তো? কারণ বাংলায় কথা বললেই মারধর করছে, হিন্দু মুসলমান দেখছে না, বাংলা ভাষী দেখলেই মারছে, জাত ধর্ম এথনিসিটি উপভাষা নির্বিশেষে, তাতে হিন্দুরাও আক্রান্ত হচ্ছে। তার মানে তুমি আসলে যে সমস্যাটা, অনুপ্রবেশের সমস্যাকে, ক্রস বর্ডার মাইগ্রেশনের সমস্যাকে যেভাবে দেখা উচিত তুমি সেভাবে না দেখে, তুমি এটাকে কেন্দ্র করে জিগির তুলতে গিয়ে আসলে কি করলে? তুমি না অনুপ্রবেশ আটকাতে পারলে, দেশের মধ্যে মুসলমান তাড়াবো বলে মুসলমানকে মারধর করলে, তার সাথে সাথে শুধু মুসলমানে মারধর করে থেমে গেলে হিন্দুদেরও একটা বড় অংশের ক্ষতি করে দিলে। তার মানে তোমার এই ধাপ্পাবাজিটা আসলে ধর্ম নির্বিশেষে ভারতীয় মানুষের ক্ষতি করছে। এর জন্য তো মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করেছেন, এবং আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। তাহলে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনকে কেন বিরোধিতা করছেন? শুধুমাত্র বিরোধী বলেই, মানে বিরোধিতা করতে হবে বলেই কি বিরোধিতা? আচ্ছা, তুমি আমাকে বলো, শুভনন্দন কি ধরনের বাংলা ভাষা? আমি ওই কারণে সেদিন বলছিলাম, শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয়। এর আগে ধনধান্য পুষ্পভরা কার গান কার পিঠে চাপিয়ে দিয়েছিলেন মনে আছে? খালি উনি তো রাকেশ রোশনকে চাঁদে পাঠানো বা ডহরবাবুকে খুঁজে বার করা এইসবের ব্যাপার না। ডহর মানে যে রাস্তা, বড় বড় করে বলছে যে আমরা অনেক এই মূর্তি বানাচ্ছি, সিধো কানোর, এই করছি ওই করছি, কিন্তু ওদিকে আসলে যখন দরকার, আসলে যেটা বোঝা উচিত সেটা না বুঝে অসম্মান হিসেবে ডহরবাবু বলে চালিয়ে দিচ্ছে। তার মানে এই ভদ্রমহিলা এবং এনার দল, এনারা ভাষাকে রক্ষা করা, জনগোষ্ঠীকে রক্ষা করা,
এগুলোর প্রতি যত্নবান নন।